যে জয়েন করেছো, তো তোমরা জানো তো যে কিসের ক্লাস হবে আজকে? গুড, ডেটা সায়েন্স ইউজিং পাইথন, তাই তো? তো তোমাদের মধ্যে এবার কে কে পাইথন জানো? অনেকেই জানে, স্মিতা জানে, সুব্রত জানে, দেবার্ষী জানে, ইনসুক জানে, অনেকে জানে, তাই তো? তাহলে আমাকে বলো তো যে কতজন ডেটা সম্পর্কে জানো? ডেটা বলতে আমরা কি বুঝি বলো তো? তথ্য। ডেটা বলতে আমরা কি বুঝি ম্যাম? ইনফরমেশন। ইনফরমেশন, ডেটা, তথ্য, ঠিক কথা। তথ্য মানে কোনো কিছুর বিষয়ে আমরা যদি কোনো ডেটা অর্থাৎ কোনো তথ্য জোগাড় করতে পারি, সেগুলোকে আমরা ইউজ করতে পারি ডেটা সায়েন্সের জন্য। ঠিক আছে, তাহলে তার আগে আমি একটুখানি ভেবে নিই যে সবাই, আচ্ছা কার্টুন দেখি তো সবাই? হ্যাঁ, কার্টুন দেখি। ডোরেমন দেখো তোমরা? তাহলে আমরা এবার সবাই একটা কাজ করো তো, নিজের নিজের ল্যাপটপে এক্সেল খোলো। এক্সেল জানো? জানো তো? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো সবাই? ম্যাম আমি ল্যাপটপ ইউজ করছি না। আচ্ছা, তাহলে তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো অঞ্চিতা? यस ম্যাম। বেশ। নো ম্যাম, দেখা যাচ্ছে না স্ক্রিন। নো ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে না। ম্যাম আপনি পিন করে দেন। আচ্ছা, এক মিনিট। দেখো তো, দেখা যাচ্ছে? নো ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। ম্যাম, ম্যাম এটা ফরওয়ার্ড করে আবার চলে গেল। আচ্ছা, আমি খুলে রেখেছি স্ক্রিনটা, দেখা গেলে আমাকে বলবে। স্ক্রিনটা খোলা আছে। কোনো প্রেজেন্টিং দেখাচ্ছে না ম্যাম। শেয়ার, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। দেখো, হয়েছে? यस ম্যাম। यस ম্যাম। ম্যাম আপনার স্ক্রিনটা, স্যার আপনার স্ক্রিনটা শুধুমাত্র পিন হয়েছে। ম্যাম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, এখনো পিন হয়েছে শুধু। यस ম্যাম। এখানে বসে সেই আপনি করছেন না, ওটা কাঁটা বলছি। এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছ তো তোমরা? यस ম্যাম। এটা কি? এটা এক্সেল। যারা যারা ল্যাপটপ নিয়ে বসেছো, পাশে এটাকে দেখবে, এটার সাথে সাথে প্র্যাকটিসও করবে। আর যারা ফোনে দেখছো তারা দেখো, ঠিক আছে? এবার এই এক্সেল শীটে আমরা কি বানাই বলো তো? ডেটা তৈরি করি। ডেটাটাকে আমরা গুছিয়ে রাখতে পারি। আমার কাছে ধরো, তোমাদের বাড়িতে ধরো তোমার অনেক জামা কাপড়। এবার সেই জামা কাপড়গুলো যদি তোমরা স্তূপ করে একটা জায়গায় রেখে দাও, তাহলে যখন তোমার বিয়ে বাড়ির জন্য ভালো শার্টটা লাগবে, সেটা কি তুমি পাবে? পাবে না তো? নিশ্চয়ই পাবো না। আমরা যদি জামা কাপড়টা গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখি, তাহলে আমরা যখন যে জামা কাপড়টা চাইবো সেটা খুঁজে পাবো। ঠিক? ঠিক তো? यस ম্যাম। হ্যাঁ, তাই জন্য আমরা এক্সেলে কি করি, এক্সেলে আমরা সেই রকমই ডেটাটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে পারি। ঠিক আছে, তাহলে
ঠিক আছে, তাহলে আমরা কি তৈরি করি? চলো ডোরেমন দেখো তো, তাহলে আমরা ডোরেমনের ক্যারেক্টারের নামগুলো। ফার্স্ট ক্যারেক্টার কে? ডোরেমন। অফকোর্স ফার্স্ট ক্যারেক্টারটা আমার ডোরেমন হবে। তারপরে আমি নোবিতা দিতে পারি, বুঝছে তো? ইয়েস ম্যাম। তারপরে কে আসবে? জিয়ান আসবে, সুনিও আসবে, আর লাস্টে কে দেব? কাকে দেব লাস্টে? শিজুকা। শিজুকাকে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তারপরে নেগরুটুকি। পাঁচটাই থাক, ঠিক আছে? এবার এই যে পাঁচটা আমার ক্যারেক্টার আছে, এদের সবাইকার ধরো আমি একটা ফেভারিট কালারও নেব, ঠিক আছে? তাহলে আমরা ভেবে নিচ্ছি যে ডোরেমনের ফেভারিট কালার কি নেব? ব্লু। ব্লু। নবিতার কি নেব? ইয়েলো নি? জিয়ানের কি নি? অরেঞ্জ নি? এরা সবাই এরকম কালারেরই জামা পরে, তাই তো? সুনিয়া নিয়ে নি। আর শিজুকার জন্য পিঙ্ক নিয়ে নি, হবে? ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে আমরা এখানে কি করলাম? একটা ডেটা শীট খুললাম, সেইখানে আমরা দুটো জিনিস রাখলাম, একটা হচ্ছে ডোরেমনের ক্যারেক্টারদের আর হচ্ছে তাদের ফেভারিট কালারগুলো, ঠিক আছে? এবার আমরা কি করব? এই ডেটা শীটটাকে সবার ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা কম্পিউটার মেমোরিতে এটাকে সেভ করে রাখবো। সেভ করে রাখবো তো, নাহলে তো হারিয়ে যাবে। তাই জন্য আমরা যাব ফাইলে গিয়ে সেভ অ্যাজ করব। কোথায় সেভ করব? ডকুমেন্টসে গিয়ে সেভ করব, ঠিক? ঠিক আছে, একটা নাম দেব, সেভ করব। তাহলে আমাদের আমাদের কাজ হচ্ছে, যখন আমরা ডেটা তৈরি করছি, এগুলো কি? এগুলো একটা ডেটা তো? ডোরেমনের কি ডেটা? ব্লু। নবিতার ফেভারিট কালার ডেটা কি? ইয়েলো। এগুলো একটা ডেটা তো? তাহলে এই ডেটাগুলো আমরা গুছিয়ে প্রথমে রাখবো আমাদের কম্পিউটারে, ঠিক আছে? এতটা পরিষ্কার? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। এইবার হবে মজা। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তোমরা পাইথন যখন করেছো, গুগল কোল্যাবে করেছো তো? গুগল কোল্যাব জানো তো সবাই? ইয়েস ম্যাম। নো ম্যাম। নো ম্যাম। গুগল কোল্যাবটা কি যারা জানো না? গুগল কোল্যাবটা কি? যদি তোমরা গুগলে গিয়ে গুগল কোল্যাবটা লিখো, তাহলে এই যে ফার্স্ট লিংকটা আসবে সেটাতে ক্লিক করতে, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? গুগল কোল্যাব হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা পাইথন প্রোগ্রামিং গুলো লিখে লিখে রান করতে পারি, ঠিক আছে? আমাদের কম্পিউটারে। What is Python programming? What is Python programming? Do you know what is programming? Yes ma'am. Yes ma'am. What is programming? Tell me. তুমি কি বোঝো প্রোগ্রামিং বলতে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে তুমি কি বোঝো বলো তো? একটু কি রিক্যাপ করে দেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা? সবাইকার কি সুবিধা হবে সেটাতে? Yes ma'am. Yes ma'am. ঠিক আছে, তাহলে একবার আমরা রিক্যাপ করে নিই। রিক্যাপ করে নিয়ে তারপরে আচ্ছা একটুখানি স্ক্রিনটা স্টপ করছি, করে একটুখানি পাইথন প্রোগ্রামিংটা কি সেইটা রিক্যাপ করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা যখন কথা বলো তোমরা কি ইউজ করো? ল্যাঙ্গুয়েজ, ঠিক? ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করতে হয়? কমিউনিকেশন করার জন্য, রাইট অঞ্চিতা? Yes ma'am. হ্যাঁ, বাকি সবাই শুনছো তো?
Yes, ma'am. আমরা কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। এবার ধরো তুমি বাংলা জানো, আমি বাংলা জানি, আমরা বাংলায় কথা বললাম। Like to communicate with each other. Yes, very good, Suman. Communicate with each other. আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি। এবার কি হবে, ধরো যে বাংলা জানে না, ফর এক্সাম্পল আ ডগ, একটা কুকুর, সে তো বাংলা বুঝবে না, তার সাথে কমিউনিকেট করা তো খুব মুশকিল, তাই তো? তোমাকে কি করতে হবে, আইদার তোমাকে কুকুরের ল্যাঙ্গুয়েজ বলতে হবে, নয়তো কুকুরকে তোমার ল্যাঙ্গুয়েজ বলতে হবে। ঠিক আছে, এটা খুব একটা জটিল বিষয় হয়ে যাচ্ছে, তাই তো? তো তোমরা ভাবো যে কুকুর একটা লিভিং থিং, তাও আমরা কিছু ভাবে যদি ওর সাথে কমিউনিকেট করতেও পারি, একটা নন লিভিং থিং এর সাথে কমিউনিকেট করা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই প্রসেসটাকে ইজি করার জন্য আমরা কি করব, একটা নতুন ল্যাঙ্গুয়েজ করব। সেই ল্যাঙ্গুয়েজটা যেমন আমিও বুঝবো, সেরকম কম্পিউটারও বুঝবে। ঠিক? কম্পিউটারেরও একটা ল্যাঙ্গুয়েজ হয়। কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে? Binary digit. বাইনারি Language. ভেরি গুড, বাইনারি, তার মানে জিরোস এন্ড ওয়ানস, রাইট? কম্পিউটার শুধু জিরো আর ওয়ান বোঝে, আর কিছু বোঝে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা ইংলিশ বলছি, কম্পিউটার জিরো ওয়ান বলছে, ঠিক আছে? এবার আমাদেরকে এমন ভাবে কম্পিউটারের সাথে কথা বলতে হবে যাতে কম্পিউটার কাছে সেটা ট্রান্সলেট হয়ে জিরো ওয়ানে পৌঁছয়। ঠিক? ট্রান্সলেটর হয়তো যারা দুটো ভাষা জানে, দুটো লোকের সাথে কমিউনিকেট করাতে পারে, জানি তো? Yes, ma'am. Yes, তাহলে ma'am. Yes, ma'am. তাহলে কি হচ্ছে, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা কম্পিউটারের সাথে কমিউনিকেট, আর সেই কমিউনিকেশনটা, আমরা তো ইংলিশে কমিউনিকেট করছি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে তৈরি হবে যাতে সেইটা জিরো আর ওয়ানে কনভার্ট করলে কম্পিউটার বুঝতে পারবে যে আমাকে কি বলছে। ঠিক আছে? সেই জিরো আর ওয়ানে ট্রান্সলেট কারা করে? সেই জিরো আর ওয়ানে ট্রান্সলেট করে কম্পাইলার। ঠিক আছে, মনে থাকবে? Yes, ma'am. Ma'am, বলো। ma'am, এটা কি তাহলে বেশ ভাস্ট প্রসেস? এই কনভার্টটা। একদমই না, ঠিক আছে, খুব কুইক প্রসেস। কি হয়, আমরা যখনই একটা লাইন কোড যখন আমরা লিখে সেটাকে রান করব, কম্পিউটার, হ্যাঁ গুড সুজন, কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। কম্পাইলার হচ্ছে পুরো কোডটা একেবারে জিরো ওয়ানে কনভার্ট করে বলে দেয়, আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন জিরো আর ওয়ানে কনভার্ট করে করে কম্পিউটার। ঠিক আছে, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝলাম। Yes, ma'am. Yes, ma'am. এবার পাইথনটা কি? পাইথনও হচ্ছে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কেন ইউজ করি? তোমরা তো এখন বলতেই পারো যে কেন পাইথনই ইউজ করি, অন্য কিছু কেন ইউজ করি? পাইথন কেন ইউজ করি? কারণ পাইথনটা সবথেকে সহজ, সোজা কথা, তাই তো? আমরা তো এটাই চাই, যেটা ইজিলি বুঝতে পেরে যাবো, ইজিলি শিখতে পেরে যাবো। বলো। আর beginner friendlyও। হ্যাঁ, একদম বিগিনার ফ্রেন্ডলি। খুব ইজিলি আমরা পাইথনটা শিখতে পারি, বুঝতে পেরে যাই। ঠিক আছে, তাই জন্য আমরা আগে আগে পাইথনটা শিখি, কারণ একবার একটা ল্যাঙ্গুয়েজ শিখে গেলে তো বাকি ল্যাঙ্গুয়েজগুলো খুব ইজিলি করে নেওয়া যায়। ঠিক আছে ম্যাম, আর সি হচ্ছে কঠিন। সিও কঠিন না, সিও ইজি, কিন্তু পাইথনের থেকে কঠিন। ঠিক আছে, হ্যাঁ, ওটাই বলছিলাম। একদম পাইথনের থেকে কঠিন। ডেটা হ্যান্ডলিং এ সহজ, একদম এক্সাম্পল, একদম ঠিক। ডেটা সাইন্স আমরা পাইথন দিয়ে খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, এবার আমরা ফিরে যাই ডেটাতে, পাইথনটা। Yes, ma'am. হুম
পাইথন দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়? হ্যাঁ নিশ্চয়ই যায়। ম্যাম HTML দিয়ে ওয়েবসাইট বানানো করা যায়। HTML দিয়ে আমরা ওয়েবসাইটের খাঁচাটা তৈরি করতে পারি। গেম তৈরি করা যায়। আর পাইথন দিয়ে কি করতে পারি আমরা ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে ওটা জাভা দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ পাইথন জাভা সি শার্প যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা এগুলো করতে পারো। পাইথনটা সহজ, তাই জন্য আমরা পাইথনটা করি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি কোল্যাবে ফিরে যাই? পাইথনটা তো লিখতে হবে কোথাও, কোথায় লিখবো? গুগল কোল্যাবে। ম্যাম প্রোগ্রামিজে লেখা যাবে? হ্যাঁ আরেকবার। ম্যাম প্রোগ্রামিজে লেখা যাবে? দেখো তুমি পাইথন এরকম অনলাইন অনেক কম্পাইলার আছে যেখানে তুমি লিখতে পারো। ঠিক আছে, তুমি যদি যে কোনো টিউটোরিয়ালের ওয়েব পেজে দাও সেখানেও তোমার কম্পাইলার। ঠিক আছে, তো তুমি যেখানে হোক প্র্যাকটিস করতে পারো। ম্যাম আমার কাছে ভিজুয়াল স্টুডিও কোড আছে। ভিজুয়াল স্টুডিও কোডে তুমি একদম ইজিলি করতে পারো, খুব ভালো ভিজুয়াল স্টুডিও। ঠিক আছে, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড করলে কি হবে, তোমাকে কিন্তু আগে এক্সটেনশনস গুলো ডাউনলোড করতে হবে। ম্যাম আমার কাছে জুপিটার নোটবুক তারপরে পাইথন সব এক্সটেনশন আছে, কিন্তু আমার এখন এই সময়টায় কম্পিউটার নেই। ঠিক আছে, তুমি দেখে রাখো, তুমি যখন পরে পাবে তখন ওটাতে প্র্যাকটিস করবে। ঠিক আছে বিজলি? ওকে ম্যাম। আমার নাম আসলে বিজলি নয়, আমার দিদার নাম বিজলি। আচ্ছা তুমি, ঠিক আছে, তোমার নাম কি? আরজুমান। আচ্ছা ঠিক আছে আর্যমান, তাহলে এবার আজকে আমরা প্র্যাকটিস করব কোথায়? গুগল কোল্যাবে। ঠিক আছে, হ্যাঁ গুগল কোল্যাবটা খুলবো, খুলে যাব নিউ নোটবুকে। নিউ নোটবুক ক্লিক করলে দেখো তো কি দেখায়, দেখি দেখায়। এই দেখো আমার কোড লেখার জায়গাও দিয়ে দিয়েছে, কিন্তু সবার আগে আমরা কোথায় যাব? কানেক্ট করব। কেন কানেক্ট করি? ম্যাম আমি ডাটা সায়েন্স খুঁজে পাচ্ছি না। কি ডেটা সায়েন্স খুঁজে পাচ্ছ না? ম্যাম একবার প্রথম থেকে ওই কোল্যাবে গিয়ে তারপরে ওখানে কি করে পাইথনটা খুলে একটু দেখিয়ে দিন না। আচ্ছা, গুগলটা খুলবে। ঠিক আছে, গুগলে গিয়ে লিখবে গুগল কোল্যাব। এই দেখো আমি লিখেছিলাম। ঠিক আছে, গুগল কোল্যাব ক্লিক করলে এই দেখো ফার্স্ট লিংকটায় ক্লিক করবে, দিয়ে যাবে কোথায়? নিউ নোটবুকে। ম্যাম নিউ নোটবুকটা তো দেখাচ্ছে না। ম্যাম নতুন করে তাহলে দেখায় না, আমি প্রথমবার খুঁজে পাইনি। কি দেখাচ্ছে একটু বলো তো আমাকে। ম্যাম এখানে শুধু একটা ফাইল ম্যাম আমার নিউ নোটবুক তো দেখাচ্ছে। দেখাচ্ছে তো? ম্যাম আমার দেখাচ্ছে। দেখানোর তো কথা। ম্যাম আমার দেখাচ্ছে না। ম্যাম যারা প্র্যাকটিস করে ওখানে সেইগুলো তারাই দেখতে পাচ্ছে। ম্যাম তাহলে আমি কি করব? আচ্ছা কাদের কাদের দেখাচ্ছে না একটা রেজ হ্যান্ড করো তো। তাদের মধ্যে যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো তো। Create a new collab notebook. ম্যাম আমাদের হচ্ছে এই ক্রিয়েট এ নিউ কোলাব নোটবুক, ওইটাই ক্লিক করব। করো। এটা কে শেয়ার করেছো? আগে আমি। স্ক্রিনটা এবার এই দেখো এখানে তোমাকে, আচ্ছা এই দেখো এটা কি হচ্ছে বলো তো, তোমাকে সবকিছু আগেও বুঝিয়ে দিচ্ছে টিউটোরিয়ালের মতন। ঠিক আছে, এগুলোকে স্কিপ করে যাও। কোড আছে, আগে কানেক্টে ক্লিক করো তো, স্ক্রল করো না, রাইট সাইডে
আছে গুগল সাইন ইন রিকোয়ার্ড। সাইন ইন করো। গুগল দিয়ে সাইন ইন করো সবাই। যাদের যাদের কাজ হচ্ছে না সাইন ইন করে নাও। ম্যাম গুগলে গিয়ে কি কি লিখতে হবে আরেকবার রিপিট করবেন? গুগল কোল্যাব, এই দেখো GOOGLE COLAB, এই দেখো। এই দেখো গুগল কোল্যাব। ওকে ম্যাম। হয়েছে সাইন ইন? ম্যাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। ম্যাম বলো। ম্যাম বলছি কালকে আমি এরকম একটা ক্লাস করেছিলাম যেখানে আমাদের মোবাইলেও করিয়েছিল, তাহলে আজকে কি আমি মোবাইলে করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, গুগল কোল্যাবটা সাইন ইন করা থাকলে মোবাইলে ইউজ করতে পারো। না, আমি কালকে কিন্তু গুগল কোল্যাবে করিনি, আমি কিন্তু কালকে করেছিলাম অনলাইন পাইথন কম্পাইলার। করতে পারো। আজকে পাইথন কম্পাইলার করে করতে পারো। ম্যাম আমি এটা খুলে একটা টেকনিক ট্রাই করেছি। ম্যাম এটা আমি খুলেছি ম্যাম, একটু দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম গুগল কোল্যাব সার্চ করেছি, এবার আমি কি করব? ফার্স্ট লিংকটায় ক্লিক করো। ওকে ম্যাম। ম্যাম দেখেছি ম্যাম, ম্যাম দেখছেন ম্যাম? হ্যাঁ এই তো। ম্যাম এটা ম্যাম দেখাচ্ছে ম্যাম এই ফাইলে গিয়ে যখন দেখাচ্ছে ম্যাম, ফাইলে গিয়ে করার পর ম্যাম তখন দেখাচ্ছে। ম্যাম হ্যাঁ বলো অয়ন। একবার কানেক্ট করো তো। এইটাকে, এই সেকশনটাকে সরিয়ে দাও। আচ্ছা ম্যাম। এই সেকশনটাকে সরিয়ে দিয়ে কানেক্ট করে কোড খোলো তো। ম্যাম বলো। কে বলছো বলো। ম্যাম আমার না স্ক্রিপ্টে ট্যাবলেট শেয়ার করতে পারবো? কি বলছো জয়তী? শুনতে পাচ্ছি না, ক্লিয়ারলি বলো একটু। আমি জয়েন্ট নামে কম্পগুলো। ম্যাম এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলো অয়ন। হ্যাঁ ম্যাম আমি বলছিলাম যখন আমরা কোল্যাব খুলছি আর যখন লিঙ্কটাতে সার্চ করছি, একটা ওপেন নোটবুক বলে একটা ডিসপ্লে বক্স আসছে, যার একদম লেফট বটমে প্লাস নিউ নোটবুক বলে একটা ব্লু হাইলাইটেড ডায়লগ বক্স আসছে, ওখানে কি ক্লিক করব? হ্যাঁ ওকে ম্যাম। তোমরা ফাইলে গিয়ে নিউ নোটবুক, ওপেন নোটবুকও করতে পারো। এখনই কি একটু স্ক্রিন শেয়ার করেছিল, দেখেছিলে? ম্যাম করেছি ম্যাম, ওরকমই করেছিলাম। ইয়েস ম্যাম ম্যাম। আমি কোল্যাবে গিয়ে কানেক্টে টিপবো? নতুন ফাইল খুলেছে তো, নোটবুকটা খুলেছে তো? নোটবুকটা কোনো অপশন
কে শেয়ার করেছে বলো তো এটা? সুজন রয়। ম্যাম আমি এখন ল্যাপটপটা অন করছি। ম্যাম আমার কাছে এসছে ম্যাম, আমি দেখাতে পারি? সবাইকার এরকম স্ক্রিন আসলে আর কিছু দেখাতে হবে না। কারোর কোনো অসুবিধা হলে এই ফাইলে গিয়ে ওপেন নোটবুকও একটা করতে পারো, যাদের নিউ নোটবুক আসছে না। ম্যাম 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 ফাইল কোন ফাইলে? ও ওকে ম্যাম। ম্যাম বলছি যে আমি যখন ওই নিউ নোটবুকটায় মারছি আমার তো নোটবুক লোডিং এরর আসছে। তোমার নোটবুক লোডিং এরর আসছে? হ্যাঁ। তোমার কি ড্রাইভে স্পেস নেই? আর কি বলেন বলুন? গুগল ড্রাইভটা কি ভর্তি হয়ে গেছে? সেটা তো আমি জানি না, সেটা দেখছি। অন্য কারোর অ্যাকাউন্ট থেকে ট্রাই করো। ম্যাম এটা ম্যাম এসছে ম্যাম, কানেক্টেড হয়ে গেছে। ম্যাম কানেক্ট হয়ে গেছে, এরপরে কি করব? কানেক্টেড হয়ে গেছে। কানেক্ট করে দিয়ে আমারটা একবার পেজে ল্যাপটপ করছো? সবাই স্ক্রিন প্রেজেন্ট অফ করে দাও। Yes, ma'am. ঠিক আছে, ম্যাম কানেক্ট হয়ে গেছে। কানেক্ট করে নাও। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? এরকম স্ক্রিন এসছে তো? হ্যাঁ ইয়েস ম্যাম। এবার সবাই কাছে এক্সেল ফাইলটা আছে যারা করছো? ম্যাম আমি এক্ষুনি স্টার্ট করলাম। তুমি এখন দেখো, তুমি এক্সেল ফাইল তৈরি করেছো অঞ্চিতা? নো ম্যাম। আচ্ছা তাহলে এখন তুমি দেখো একটু, ঠিক আছে? নাহলে আর বুঝতে পারবে না। একটু ক্লাসটা শোনো, তাহলে বুঝতে পারবে। যারা যারা করে নিয়েছো এবার দেখো কি করব। প্রথমে আমরা পাইথনটা এখানে যা পাইথন কোড লেখার আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে? আর যদি আমরা এক্সেল ফাইল নিয়ে কিছু করব তাহলে সেটাও আমরা কিভাবে করব, আগে এখানে যাব, গিয়ে ফাইল আপলোড করব, সেটা আমি তোমাদের দেখাবো। আগে কি করব, সবার আগে আমরা ফাইলটাকে এখানে আপলোড করে দিই। এই অপশনটা সবাইকার কাছে আছে? ফাইল, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ফাইলসে ক্লিক করো। এই অপশনটা দেখো, পেয়েছো? আপলোড টু সেশন স্টোরেজ। হ্যাঁ ম্যাম। ক্লিক করো। তোমার কাছে কম্পিউটারে তোমার ওই পিসিটা খুলবে, ডায়লগ বক্সটা, যেখানে আমরা সবকিছু সেভ করছিলাম। আমরা কালার ফাইল বলে একটা বানালাম না, যেখানে আমরা ডোরেমনের ক্যারেক্টার আর তাদের কালার, ফেভারিট কালারস গুলো লিখলাম। সেইটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে যদি আমি ওপেন করি, তাহলে এই দেখো এখানে আমার ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। এই স্টেপস গুলো ফলো ম্যাম আমার তৈরি করা হয়ে গেছে। এই স্টেপস গুলো ফলো করতে পারছো তো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. এবার আমরা কোডিংটা স্টার্ট করি, ঠিক আছে? তাহলে কি করব, এবার আমরা যখন ডেটা নিয়ে কাজ করছি তাহলে সবার আগে আমরা কি করব, ডেটাতে আমাদের কাজ করার জন্য আমাদের ডেটা সায়েন্সের কনসেপ্ট লাগবে। ডেটা সায়েন্সের কনসেপ্ট বলতে আমরা কি বুঝবো?
এইটা লিখতে হয়, জানি তো এটা। Yes, ma'am. ম্যাম দাঁড়ান, পান্ডাস ফাইলটা ইম্পোর্ট করব লাইব্রেরিটা, ঠিক আছে? ম্যাম আরেকবার দেখাতে পারবেন? আচ্ছা, আমরা যখনই কোডটা করব ডেটা সায়েন্সের জন্য আমরা কিছু পাইথন লাইব্রেরিজ ইউজ করি, ঠিক আছে? এবার এই যে লাইব্রেরিজ গুলো আমরা ইউজ করি সেই লাইব্রেরিজ গুলোর একটা হচ্ছে পান্ডাস লাইব্রেরি, ঠিক আছে? সেই লাইব্রেরিটায় আজকে আমরা কাজ করব। কাজ করা শুরু করার আগে আমাদের কি করতে হবে? ইম্পোর্ট করে নিতে হবে লাইব্রেরিটাকে, নালে তো কোলাব বুঝতে পারবে না যে আমি কি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কি করতে চাইছি, বুঝতে পারবে না। তাই জন্য আমরা কম্পিউটারকে আগে বুঝিয়ে দেব যে আমরা পান্ডাসের কাজ করতে চাইছি। ম্যাম আমি এটা কোথায় কি করব? কি হলো? আমরা ইম্পোর্টটা কোথায় করব? ইম্পোর্টটা আমরা পাইথনের নিজস্ব লাইব্রেরি থেকে নিয়ে আসব। তোমাদের স্কুলে লাইব্রেরি আছে তো? হ্যাঁ ম্যাম, কিন্তু ওই নিয়ে এসে বাড়িতে পড়ো তো? হ্যাঁ একদম এরকম আমরা লাইব্রেরি আছে অনেকগুলো, সেখান থেকে পান্ডাসটাকে তুলে নিয়ে আসছি। আচ্ছা, আমরা কি শিখবো দিনে? প্রথমে আমরা এইটা লিখব, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমি কি লিখেছি? ইম্পোর্ট pandas as pd। pandas লাইব্রেরিটাকে ইম্পোর্ট করছি আর একটা ডাক নাম দিয়ে দিয়েছি pd বলে। অনেক বড় তো ভাল লাগছে না লিখতে, pd লিখবো, ঠিক আছে? ম্যাম আমি পিডি না লিখে ম্যাম আমার এটা তৈরি করা হয়ে গেছে। তুমি তোমার যে কোনো একটা ডাক নাম দিতে পারো। ম্যাম আমি পান্ডাসই রাখছি। আচ্ছা, এবার আমরা কি করব? নেক্সট লাইনে গিয়ে কি করব? এই যে এক্সেল ফাইলটা এখানে আছে এটা তো আমাদের রিড করতে হবে, এখানে তো দেখাতে হবে এক্সেল ফাইলটাতে কি আছে ডেটা, সেটা তো আমরা দেখতে চাই। একটা ভেরিয়েবল নেব, ঠিক আছে? দিয়ে pd ডট আমাদের ওই লাইব্রেরিতেই একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি read csv। read csv ফাংশনের কাজ কি বলতো? যে কোনো এক্সেল ফাইল তুমি যদি তুলে রাখো সেই এক্সেল ফাইলটা তোমাকে এইখানে আউটপুটে দিয়ে দেবে। বোঝা গেল? কে বুঝতে পারোনি? ম্যাম আমি বুঝতে পারি জিনিসটা। কোন জিনিসটা বুঝতে পারোনি? তোলে বুঝতে পারোনি? আমি import pandas and pd লিখেছি, তারপর নিচে ওরা একজন কথা বলো, কেউ বলো। কে বলছো বলো? ম্যাম আমি বলছি যে আমি import pandas as pd লিখেছি, তারপর লিখতে হবে। তারপরে এইটা লিখতে হবে। এটা কি করছি? ভেরিয়েবলের কনসেপ্ট আছে ক্লিয়ার সবার কাছে? আমরা ভেরিয়েবল কাকে বলি জানি? বলো, জানি না জানি না, একবার রিক্যাপ করলে ভালো হয়। ম্যাম আমরা ভেরিয়েবল জানি। ম্যাম একবার রিক্যাপ করে নিন। ঠিক আছে, রিক্যাপ করে। ম্যাম জানি। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে ধরো তুমি একটা প্রোগ্রাম লিখছো, ঠিক আছে? এবার সেই প্রোগ্রামে তুমি অনেকগুলো ক্যালকুলেশন করেছো, ঠিক আছে? এবার এই ক্যালকুলেশনটা যে তুমি করলে সেটা তো তোমাকে দেখাতে হবে ইউজারকে, ঠিক? আউটপুটে তো দিতে হবে। সেই আউটপুটটা দেওয়ার জন্য আমরা কি করব? সেই যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আমরা পেয়েছি, যে আমাদের আনসারটা এসেছে,
সেই আনসারটা আমাকে কোথাও একটা তো স্টোর করে রাখতে হবে, যেখান থেকে আমরা পরে আবার ওটাকে তুলে এনে ইউজারকে দেখাতে পারবো। সেই যে স্টোর করে রাখছি আমরা কোথায়, একটা ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলটা অনেকটা একটা খালি গ্লাসের মতন ভেবে নাও, যার মধ্যে আমরা জল ভরে রাখতে পারি পরে যাতে জলটা খেতে। ঠিক আছে, কি করছি, একটা ফাঁকা গ্লাস রাখছি, ঠিক আছে, তার মধ্যে জল ঢেলে রেখে দিচ্ছি, সেই জলটা আমি পরে খেতে পারি। ভেরিয়েবলের মধ্যে আমি যে কোনো ডেটা রাখতে পারি, ঠিক আছে, পরে যাতে ওই ডেটাটাকে আমরা আবার ফেচ করে এনে ইউজারকে দেখাতে পারি। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে কি সেই রকমই একটা ভেরিয়েবল আমরা এখানে ক্রিয়েট করেছি। ঠিক আছে, পাইথনকে বলে দিতে হয় না যে এটা ভেরিয়েবল কি এটা কি, তুমি যদি এরকম করে লেখো পাইথন বুঝতে পেরে যাবে এটা ভেরিয়েবল। না দিদি, আমি এরকম করেছি, এটা কি ঠিক? একবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি আগে দেখিয়ে দিই, তারপর তোমার স্ক্রিনটা দেখি। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু চেক করো, আমি তোমার স্ক্রিনটা তারপর দেখছি। আগে আমি একটু দেখিয়ে দিই যে আমরা একটা ভেরিয়েবল বানালাম, ভেরিয়েবলের মধ্যে এবার আমরা যে স্টোর করব, কিভাবে স্টোর করব, ইকুয়াল টু দিয়ে। ইকুয়াল টু যদি আমরা দিই তাহলে তার মানে হচ্ছে আমরা সেইখানে জিনিসটা স্টোর করতে পারি। ঠিক আছে, এবার এই যে আমরা ইকুয়াল টু দিয়ে স্টোর করব, কি স্টোর করব, এই আমরা যে ফাইলটা এত কষ্ট করে নোবিতা ডোরেমন তার কালার লিখে বানালাম, এটা তো দেখাতে হবে ইউজারকে। এবার আমার পাইথন যাতে ফাইলটা বুঝতে পারে সেই জন্য আমি কি ইউজ করছি, পান্ডা লাইব্রেরি থেকে একটা ফাংশন ইউজ করছি। এটাকে কি বলবো, ফাংশন বলবো। ঠিক আছে, পিডি লাইব্রেরির ফাংশন read csv, বোঝা যাচ্ছে? Seven. read হ্যাঁ। csv ফাংশন কি করে, Yes, তুমি ma'am. যে কোনো এক্সেল ফাইল যদি তুমি এখানে তুলে দাও, ইম্পোর্ট করে দাও, সেই ফাইলটা তোমাকে এখানেও প্রিন্ট করে দিতে পারবে। কিরকম করে প্রিন্ট করব, প্রিন্টের ভেতরে লিখবো আমার ভেরিয়েবলের নাম, তাই তো? এবার আমরা করব রান। ম্যাম, মনে হয় কি কালার পেজ ফাইল হয়ে গেছে। Ma'am, color is fading. ম্যাম, কালার আর ফাইলের মাঝখানে একটা স্পেস আছে। ম্যাম, শুরুটা ক্যাপিটাল সি হবে। এটা নামটা চেঞ্জ করে দিই। এবার এইটা করি তো দেখি। তোমরা সবাই ট্রাই করো তো, দেখো তো হয় কিনা। ম্যাম, এই আইডিটি থেকে ভালো যে একটা পাইচাম আইডিতে সবকিছু লাইব্রেরি আগে থেকে দেওয়া থাকে, এইটাতে ইউজ করতে খুব সুবিধা হয়। আগে থেকে যদি দেওয়া থাকে তাহলে তুমি শিখবে কি করে? আগে থেকে মানে ওদের থার্ড পার্টি লাইব্রেরি গুলো আমি আলাদা করে ইনস্টল করতে পারবো। তাহলে আমি শিখবো কি করে? আমাকে
হ্যাঁ ম্যাম, আমারটাও আপনার মতনই এরর আসছে। তোমারও এরর আসছে? হ্যাঁ ম্যাম আমারও। এক্সএলএস ফাইলটাতে ইস্যু হচ্ছে, দাঁড়াও তো। অন্য একটা ফাইল তুলি তো। ম্যাম বলো। মনে হয় কি ওই রিড সিএসভি টা শুধু সিএসভি ফাইলের জন্যই কাজ করবে। হ্যাঁ, তো এক্সেল ফাইল তো সিএসভি ফাইল, তো সিএসভি ফাইল তো। ম্যাম ওখানে লেখা ছিল data.csv, তো এই জন্য। তো সিএসভি এক্সটেনশন কিসের হয়? এক্সেল এর হয় না? ম্যাম এক্সেল তো এক্সিএল হয়। সিএসভি এরও হয়, এক্সেল এরও হয়। বুঝা গেল? ওকে ম্যাম। ম্যাম আমার এখানে এরর তো আসছে না। আসেনি? ভেরি গুড। কি করেছো? ম্যাম আমারও আসছে না। যেরকম করতে বলেছে সেরকমই করেছি। সেরকমই করেছো? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করে দেখাও তো। ম্যাম আমাকে বলছেন? হ্যাঁ, যে করতে পেরেছো। ম্যাম দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, গুড। সবাইকার বাকিদের এসছে? আন্টি আন্টি বলো। আন্টি বলছি, আগের জন যে দেখালো তার থেকে মনে হচ্ছে সে যেন ভিজুয়াল স্টুডিও কোডে করেছে। হ্যাঁ, সে ভিজুয়াল স্টুডিও কোডে করেছে। তোমরা গুগল করে না করতে ম্যাম, আমি পারবে। পাইচামে করেছি। ঠিক আছে, এই দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ম্যাম, আমার তো এখনো এরর দেখাচ্ছে। দেখবে ঠিক আছে? ম্যাম আমার এখনো এরর দেখাচ্ছে। স্ক্রিনটা দেখো আমার, দেখো তো, মেলাও তো। ম্যাম ম্যাম বলছি যে ফেভার ওটা কি কালার্স কোড? ম্যাম আমারও তো এরর দেখাচ্ছে। কোডসটা ঠিক দিয়েছো? হ্যাঁ, আপনি যেমন দিয়েছেন তেমনই দিয়েছি। রিড এক্সেল ইউজ করেছো? রিড সিএসভি এর জন্য অনেক সময় রিড এক্সেল ইউজ করলে হয়। আমার যেমন সিএসভি টা লাইব্রেরির জন্য হচ্ছিল। এক্সেল ইউজ করো। আমার দুটোতেই হচ্ছে না। রিড সিএসভি, রিড এক্সেল দুটোতেই এরর দিচ্ছে। হ্যাঁ দেখি স্ক্রিনটা শেয়ার করো তো। ম্যাম এখন হইলো। ম্যাম বলো।
শিবা আমার মায়ের ফোনে করছি। আচ্ছা ম্যাম এখন ইয়ে থেকে ম্যাম এক্সেল থেকে হইলো। সিএসভি থেকে হচ্ছে। আমার তো বোর্ডে আছে, আমার তো বোর্ডে দেখো তুমি কি করেছো, এটাকে সুদীপ্ত পাল colors.excel আছে, তোমার কিন্তু ফাইলটার নাম color.excel আছে, দেখছো? তাও তো ম্যাম আসছে না। আন্টি ওর তো ডিসি আছে, ডিএফ হতো তো। আন্টি ইনপুট পান্ডাস স্পিড তারপরে তো ডিএফ হতো, তো ডিসি আছে। না ডিএফ না, ভেরিয়েবলের নাম তুমি কিছুও দিতে একটা ভ্যারিয়েবল যে কোনো হতে পারে। যে কোনো নামে তুমি তোমার ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারো। ওকে ম্যাম। ফাইলটার নাম ঠিক করো সুদীপ্ত। ঠিক করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। তোমার ফাইলের কালারের পর কি স্পেস পড়েছে? ফাইল নেমটা দেখো তো। এইটা না, যে ফাইলটা ইম্পোর্ট করেছো। হ্যাঁ এবার ঠিক আছে। ম্যাম আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে হয়েছে। ঠিক আছে, ফাইল নেমটা ঠিক করতে হবে। আর কোন অসুবিধা হচ্ছে? ম্যাম আমার দেখি আমারও অসুবিধা হচ্ছে। দেখাও দেখাও, একটু দেখাও, সবাই মেলাও, ফাইল নেমটার সাথে মেলাও। ম্যাম শেয়ার করবো? ম্যাম আমি শেয়ার করলাম। কে শেয়ার করেছো? ম্যাম আমার নাম দীপাঞ্জন দাস, সুব্রত দাস নাম করা আছে। আপনি একবার স্ক্রিনটা শেয়ার করুন না। আমার তো স্ক্রিন শেয়ার করা ম্যাম আমার এরকম আসছে। মেলাও, আমারটার সাথে মেলাও তো, যাদের যাদের প্রবলেম হয়েছে মেলাও তো। ম্যাম আমার স্ক্রিনটা এরকম আসছে। কার স্ক্রিন এটা? এটা তো লক স্ক্রিন। হ্যাঁ হয়েছে। ম্যাম বলো ম্যাম আমার এরকম আসছে। কিরকম আসছে? এই যে ম্যাম স্ক্রিন শেয়ার করছে। আমার স্ক্রিনটার সাথে মেলাও তো। ম্যাম আমার সিনট্যাক্স এরর হচ্ছে। স্পেস গুলো দেখো, স্পেস ফেলো না। ম্যাম আমার কিছু কিছু ম্যাম আমার রেজাল্ট এরকম এসেছে। কিরকম এসেছে? এমডি ডেটা ফ্রেম। এরর এসছে কি? না। তাহলে তো হলো। ওকে ম্যাম। কার এরর এসছে তারা নিজেদের সিনট্যাক্সটা মিলাও। বারবার ট্রাই। ম্যাম আমারটা হচ্ছে অ্যাট্রিবিউট এরর। ইম্পোর্ট করেছো? হ্যাঁ। দিয়ে তারপরে ভেরিয়েবলের মধ্যে এটার ফাংশনটা ইউজ করেছো। কেউ কারোর সিএসভি তে এরর আসবে, কারোর এক্সেল এ, সেটা অপোজিট করে একবার দেখে নাও। ম্যাম দুটোতেই করুন। ম্যাম একটু করে নামটা করছি। ম্যাম আলাদা অপশন আছে? হ্যাঁ আলাদা অপশন আছে? এই তো এই আছে, এই সিম্বলটা দেখতে পাচ্ছ? এই সিম্বলটা দেখতে পাচ্ছ সবাই নিজেদের কলার নোটবুকে? আর তোমরা যদি কন্ট্রোল এন্টার টেপো তাও রান করবে। আপনার স্ক্রিনটা তো এই শেয়ার নেই। সিম্বলটাতে ক্লিক করতে হবে, আর না হলে কন্ট্রোল
এরর করতে হবে ম্যাম আপনার স্ক্রিন শেয়ার নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না না শেয়ার নেই। দেখো দেখা যাচ্ছে স্ক্রিন হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই যে এরকম একটা সিম্বল আছে তো পাশে এটাতে ক্লিক করলেও রান হবে না হলে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন্টার দিলেও রান হবে ঠিক আছে ম্যাম আমার আসছেই না। কি প্রবলেম হচ্ছে ম্যাম আমারটা দেখাচ্ছে ইউনিকোড ডিকোড এরর। ফাইল নেমটা ঠিক করে দিয়েছো কপি করে বসাও ঠিক আছে। ফাইল নেমটা কপি করে বসাও যদি হাতে লিখে এরর দিচ্ছে তো কেউ স্ক্রিন শেয়ার করেছো কি কারোর স্ক্রিন কি শেয়ার আছে আমরা মুভ অন করি এই কোডটা সবার হয়েছে ম্যাম ম্যাম আমার এরর দেখাচ্ছে ম্যাম আমার এসছে। কি এরর দেখাচ্ছে মানে দাঁড়ান আমি কি স্ক্রিনশট তুলে পাঠাবো গ্রুপে দাও স্ক্রিনশট তুলে গ্রুপে দাও হ্যাঁ আপনি যে আবার টেক্সটটা আনলেন ওটা আবার একবার দেখান তো স্টার্ট কোডিং আর ওটা কি টেক্সট কোনটা বলছো ম্যাম এই যে আমি এনেছেন না স্টার্ট কোডিং আর জেনারেট এই তো এইখানে ক্লিক করবে তাহলেই চলে আসবে ওকে ঠিক আছে এই কোড মুভ অন করছি তাহলে Yes, ma'am. এবার আমরা একটা ডিকশনারি বানাবো এবার ঠিক আছে পাইথনের ডিকশনারি কিরকম করে হয় জানো কিছু ইয়েস ম্যাম বলো ম্যাম হচ্ছে No, ma'am. ব্র্যাকেট দিতে হবে প্রথমে কার্লি ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ ঠিক কিন্তু আমাকে আগে বলো ডিকশনারি মানে কে জানো পাইথনের ডিকশনারিটা কি না না আপনি যে স্ক্রিনটা শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ না একবার রিজয়েন করো তাহলে নেটওয়ার্ক ইস্যু হতে পারে কারণ এই আমার স্ক্রিন শেয়ার আছে ঠিক আছে ম্যাম ডিকশনারি হচ্ছে একটা ইনডেক্স দিয়ে ডাটা ব্যবহার করতে হবে ইনডেক্স কোনগুলো ইনডেক্স হচ্ছে এইখানে ইনডেক্স কোনগুলো বলো তো ডোরেমনটা যেমন না ইনডেক্স হচ্ছে এইটা 0 1 2 3 4 ঠিক আছে এইগুলোকে আমরা বলি ইনডেক্স ইনডেক্স মানে সোজা কথা কি পজিশনটা বলে দেবে ডোরেমন কোন পজিশনে আছে 0 পজিশন নোবিতা কোন পজিশনে আছে 1 জিয়ান কোথায় আছে 2 তে ঠিক আছে এইগুলোকে আমরা বলি ডিকশনারি ম্যাম এগুলোকে আমরা বলি ইনডেক্স সরি এবার ডিকশনারিটা কি
ডিকশনারি মানে হচ্ছে আমরা একটা ইন্ডেক্সের সাথে একটা ভ্যালুকে প্রিন্ট করতে পারি, দেখাতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। এই যে ভ্যালুটা আমরা একটা টেবিল ফরম্যাটে দেখাচ্ছি, সেটা আমরা নরমালি লাইনে দেখাতে পারবো ডেটাটাকে। ঠিক আছে, ডিকশনারি দিয়ে। তাতে কি সুবিধা হবে? তাতে আমার সুবিধা হবে এই যে আমরা যে প্রত্যেকটা ডেটার একটা ইন্ডেক্স পাবো, একটা অ্যাড্রেস পাবো, বুঝতে পারবো যে সে কোন পজিশনে আছে। এখন তো 5টা ডেটা আছে ছোটখাটো, কিন্তু তোমার কাছে যদি অনেকগুলো ডেটা থাকে তখন তো তোমাকে তার পজিশনটা জানতে হবে। তখন আমরা ডিকশনারিটা আরো ভালো করে ইউজফুলনেসটা বুঝতে পারি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তাহলে ডিকশনারিটা কিরকম করে লিখবো? প্রথমে একটা কি করব, আবার একটা ভেরিয়েবল নেব। ঠিক আছে, তবে একটা ভেরিয়েবল নাও। ম্যাম এটা ঠিক হয়ে গেছে এখন। ঠিক হয়ে গেছে? বাহ, good. এই কোডটা লিখছো? এই কোডটা আমি কি লিখছি বলো তো? কি লিখলাম বলো তো? আমাকে কোডটা রিড করে বলো তো। এইটা কি? ভেরিয়েবল। এইটা কি ইকুয়ালস টুটা? ইকুয়ালস টু হচ্ছে একটা মানে ভেরিয়েবল অ্যাসাইন। এবারে ডিএফ টাতে আমার কি আছে? এই pd.read এক্সেলটা। এই পুরো ডেটাটা আছে, তাই তো? ইয়েস ম্যাম। 2D টা কি? টু ডিকশনারি। গুড। দিয়ে আমরা কি করলাম? ওরিয়েন্টে কি দিলাম? রেকর্ডস গুলো দেখাবে। ঠিক আছে, দিয়ে এই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করলে দেখো কিরকম দেখাচ্ছে। নেম আর তার ফেভারিট কালারটা আমাকে বলে দিচ্ছে। দেখছো, প্রত্যেকটা ডেটা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। ইয়েস ম্যাম। তাহলে আমরা কি করলাম? আমাদের যে এত একটা ট্যাবুলার ডেটা ছিল এক্সেলে, সেটা আমরা একটা সুন্দরভাবে দেখাতে পারছি যে কার ফেভারিট কালারটা কি। নেম শিজুকা, তার ফেভারিট কালার কি পিঙ্ক। নেম সুনিও, তার ফেভারিট কালার কি ব্লু। দেখাতে পারলাম? ইয়েস ম্যাম। তাহলে আমরা কত Yes, কিছু ma'am. করতে পারছি তোমরা দেখছো। একটা ছোট্ট ক্লাসে কিন্তু আমরা অনেকটা শিখে ফেলছি। শিখে ফেললাম তো? Yes, ma'am. তাহলে আমরা দেখি শেয়ার কি শিখলাম। বলো অঞ্চিতা, কি বলছো? ম্যাম আরেকবার ওই স্ক্রিনটা একবার শেয়ার করুন না। কোন স্ক্রিনটা দেখাবো বলো? ওই যে স্ক্রিনটা সবে প্রিন্ট গুলো এসেছিল। এই স্ক্রিনটা? Yes, ma'am. এটা আরেকবার শেয়ার করবেন না? দেখা যাচ্ছে? Yes, ma'am. বলছে সবার এসছে, এটাতে কারোর এরর আসেনি তো? নো ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম এরর এসেছে। কোনটা এরর এসছে? ম্যাম না সেকেন্ডটা।
কি এরর এসছে? হয়ে গেছে? কার এরর এসছে বলছিলে? বলো কি এরর এসছে শুনি। কি এরর এসছে বলো? এ তো বলছে টাইপ এরর। ম্যাম ও ওরিয়েন্ট লিখে দিয়েছে। ওরিয়েন্ট লেখো। পুরোটা ফলো করো, মেলাও, লাইন বাই লাইন মেলাও। দেখো নিজে প্রোগ্রামিং করতে গিয়ে যদি এরর খেয়ে সেটা সলভ করতে পারো তাহলে বুঝবে যে সবথেকে ভালো প্রোগ্রামার তোমরাই হবে। ঠিক আছে? সবসময় এরর খাওয়াটা কোনো খারাপ জিনিস না, ভয় পাবে না। এরর এলে সেটা কি করে সলভ হবে সেইটা মাথায় আমাকে খাটাতে হবে। ঠিক আছে? আমারও তো ম্যাম এরর আসছে। কি এরর আসছে দেখো, বলো। ওই ফার্স্টের লাইনটাতে এরর দিচ্ছে। ফার্স্টের লাইনটা এরকমই লিখেছো তো? মেলাও, আমার স্ক্রিনটাতে যেটা লেখা আছে মেলাও। আমারও ফার্স্ট লাইনটাতে এরর আসছে। হ্যাঁ ম্যাম বুঝেছি, ঠিক আছে। মেলাও, লাইন বাই লাইন মেলাও। দেখো এবার তোমরা নিজেরাই খুঁজে পাবে। ম্যাম মিলেছি কিন্তু আমার তো সবই তো ঠিক আছে। একবার শেয়ার করবো। দেখি। ম্যাম স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা সবাইকার হয়েছে এটা? ম্যাম আপনি স্ক্রিন শেয়ার করুন। ম্যাম বলো। ম্যাম আমার যে দুটো আমি ওয়ার্ডস লিখেছিলাম সে দুটো একসাথে দেখাচ্ছে কোলন দিয়ে, আর কমা দিয়ে ওদের পাশে যেটা লিখেছিলাম ওটা দেখাচ্ছে। এররে দেখাচ্ছে? এরারে দেখাচ্ছে না। আউটপুট আসছে তো? হ্যাঁ হ্যাঁ, আউটপুট তো ওরকমই আসছে তো। হ্যাঁ শেয়ার করেছি। আর ম্যাম আমার প্রথম ওয়ার্ডের যেটা লিখেছি ওটা ইন্ডেক্স কোনো নাম্বারই দেয়নি, সেকেন্ড ওয়ার্ডের ইন্ডেক্স নাম্বার দিয়েছে 0। আন্টি আমাকে একটু শেয়ার করতে পারি? এক মিনিট, এখানে দেখো তো সুদীপ্ত, হ্যাঁ ম্যাম। তুমি প্রথমে ভেরিয়েবলটা দিয়েছো, তারপর ইকুয়ালস টু দিয়েছো, তাই তো? হ্যাঁ দিয়ে তারপরে আগের ভেরিয়েবলটা ডট দিয়ে 2 ডিক করেছো, হ্যাঁ দিয়ে তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছো, ওরিয়েন্ট লিখেছো, স্পেলিং মিস্টেক করোনি তো? না ম্যাম। ইকুয়াল টু দিয়ে কোর্সের মধ্যে রেকর্ডস লিখেছো, RECORDS, হ্যাঁ দিয়ে নিচে আবার প্রিন্ট করেছো ভেরিয়েবলটা। হ্যাঁ তুমি এর আগে যে ইম্পোর্ট যে আমি যেটা লিখিয়েছিলাম আগের কোডটা সেটা রান করেছিলে লিখে? হ্যাঁ ম্যাম। আরেকবার ওইটা রান করে তারপর এটা রান করো তো, তোমার ওই ডিএফ ভেরিয়েবলটাও পাচ্ছে না। ওইটা আমি মানে এরর দেখাচ্ছি। ওই যে ওইটা রান করোনি বলেই এটা হয়েছে। হ্যাঁ ম্যাম ওটা ঠিক আছে ম্যাম। হ্যাঁ বেশ। আমরা কি করলাম, প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে রিড এক্সেল করে তুললাম তো, হ্যাঁ তারপরে তো সেই ভেরিয়েবলটা রেফারেন্সে ডিকশনারি তৈরি করছি। তাহলে আমার যদি উপরের ভেরিয়েবলটাতে ডেটাটা ঠিকঠাক না আসে তাহলে তো নিচের ডেটাটা পাবে না, না? হ্যাঁ তাই না? সেই জন্য তোমার এররটা আসছিল।
ঠিক আছে। আর কারোর কোনো অসুবিধা হচ্ছে? নো ম্যাম। ম্যাম আমি একটু দেখাতে কি পারি? বোঝা গেছে আজকে রিক্যাপে কি হলো, কি শিখলাম? ম্যাম বলো। একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে কোডগুলো লেখালেন এগুলো তো আমি তো জানি না, আমি তো স্টার্ট করছি, কিন্তু কেন প্রোগ্রামিং ইন পাইথন? আমি জয়তি মহিনটা, আমি কথাটা না শুনতে পাইনি, আরেকবার বলো তো। কেটে গেল কথাটা। মিস আমরা এখানে প্রোগ্রামিং ইন পাইথন শিখলাম। ম্যাম আমি তমগ্ন বলছি, আপনি এগুলো লেখালেন এগুলো না মানে আমাকে কখন কি, আমি তো পুরো নিউ স্টুডেন্ট, কখন কি লিখতে হবে আমি এগুলো জানি না, তো আপনি কি এগুলো শিখিয়ে দেবেন? হ্যাঁ পুরো এটা দেখো, এটা তো একটা মাস্টার ক্লাস ছিল, তো আমাকে একটা অ্যাভারেজ আউটেজ ক্লাসে আমি বুঝিয়েছি, ঠিক? এবার তুমি যদি বেসিক না বুঝতে পারো তাহলে সেটা তো ক্লাসে, তাহলে তোমাকে বেসিক থেকে ওটা শিখতে হবে, বুঝেছো? তখন তুমি যদি পড়ো তাহলে সেরকম ভাবে তোমাকে পড়তে হবে, যে তাহলে তোমাকে একদম প্রথম থেকে যে কি পাইথন কি, তারপরে ছোট ছোট জিনিস, ভেরিয়েবল কি, কনস্ট্যান্ট কি, সব ছোট ছোট প্রথম থেকে শিখে তবে তুমি ডেটা সায়েন্সটা ধরতে পারবে। বুঝতে পেরেছো? কোথায় কি শিখবো? এখান থেকে শিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আর কারোর কোনো অসুবিধা? ম্যাম আমি একটু দেখাতে পারি? দাও, ঠিক আছে বলো। ম্যাম দেখালাম, এটা কি ঠিক আছে? আচ্ছা এবার এই যে ডেটা, আমি না স্ক্রিনটা একটুখানি জুম ইন করো তো, স্ক্রিনটা। কন্ট্রোলটা টেপো, টিপে স্ক্রল করো। ইয়েস ম্যাম। আন্টি এখানে করা যাচ্ছে না। তাহলে একটা ম্যাম আপনার স্ক্রিনে একটা ম্যাগনিফায়ার গ্লাস আছে, ওইটা দিয়ে হবে। হ্যাঁ কিন্তু স্ক্রিনটা তো ফেটে গেছে, সেটা দিয়ে হচ্ছে না। একটা কাজ করো, তুমি না গ্রুপে একটু এইটাকে একটা স্ক্রিনশট করে গ্রুপে পাঠাও তো। আচ্ছা ম্যাম। ম্যাম বলো। ম্যাম আমি পাইথন আর ম্যাথেতে ভর্তি হয়েছি, তাহলে কি আমি ওখানে পাইথনের বেসটা পাবো? হ্যাঁ পাইথনের তুমি যদি পাইথন ক্লাসগুলো করো, পাইথন যখন শিখবে তখন তোমাকে এগুলো শিখতেই হবে, ঠিক আছে? না শিখলে তুমি তো করতেই পারবে না, তো তোমাকে এগুলো যে তুমি যেখানে পাইথনে ঢুকবে তাহলে ওখানে স্মল জিনিসগুলো শেখাবে তো? হ্যাঁ শেখাবে। আর তোমার যা ডাউট হবে তুমি তখন টিচারকে অন ক্লাস জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে? আন্টি পারি? ম্যাম এক্সকিউজ মি, বলো। ম্যাম তুমি এই যে ডেটা সায়েন্সের যে গুগল কোলাতে কোডটা ছিল না, সেটা একটু পাঠিয়ে দেবে? হ্যাঁ আমি গ্রুপে পাঠিয়ে দেবো স্ক্রিনশট করে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আগে কোনটা করা উচিত, ডেটা সায়েন্স নাকি পাইথন? ম্যাম আমি আপনার এখানেই ভর্তি, তাহলে এখানে জন্য শেখাবে তো? হ্যাঁ শেখাবে। তুমি আগে ডেটা সায়েন্স শেখার আগে তোমাকে শিখতে হবে পাইথন, তারপরে ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিক পাইথন। পাইথন শেখার পরে তুমি শিখবে যে ডেটা সায়েন্সে তুমি পাইথন কিভাবে ইউজ করবে, ঠিক আছে? তুমি যদি ডেটা সায়েন্স শিখবে তখন তুমি এইটা, আর যদি তুমি পাইথন একদম না জানো, বেসিক পাইথন করো, তাহলে পাইথনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা। আন্টি ওটা পাঠিয়ে ওকে থ্যাংক ইউ। এই সমস্ত তুমি না গ্রুপে এই কোয়েরি গুলো তোমার
যে ওগুলো পাঠিয়েছি ফটোটা একটু দেখবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আগে আমাদেরকে তো পাইথনের ম্যাথ বেসিকটা শিখতে লাগবে না? হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম আমি ফটোটা পাঠিয়েছি একটু দেখবে। হ্যাঁ, এই যে টু ডিক্ট বলে ওরিয়েন্টেশন না, টু ডিক্ট লিখেছো তো, তারপরে একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করো, করে ওরিয়েন্ট লেখো। দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখো ওকে ম্যাম। এই দেখো, ওকে ম্যাম। ঠিক আছে, এখানটা ঠিক করো। ম্যাম একটু দাঁড়াও ম্যাম। হুম। দাঁড়াও ম্যাম, ক্লাসটা আর কতক্ষণ হবে? ক্লাসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটা ছোট্ট রিক্যাপ করব। কারোর কোনো ডাউট থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, আর নাহলে তোমরা ক্লাসটা লিভ করতে পারো। কারোর কোনো ডাউট আছে পাইথন রিলেটেড যেটা এখন জানতে হবে? আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দেব। নো ম্যাম। ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। যাদের অসুবিধা হয়েছে তারা ওই স্ক্রিনশটটা দেখে নাও, ঠিক আছে। ওকে ম্যাম। গুড বাই, সবাইকে টাটা। ম্যাম তাহলে আমরা যে এটা করলাম ক্লাসে, তাহলে এটা দিয়ে কি এক্সেল বা কোনো কিছুর যে ডাটাটা সেটা কি আমরা এখানে জাভাতে এক্সপ্রেস করতে পারবো? তুমি যখনই এক্সেলে যে কোনো একটা ডেটা শীট তৈরি করবে, তারপরে তুমি পাইথনে গিয়ে সেই ডেটা শীটে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে ইভ্যালুয়েট করতে পারো। আর অনেক কিছু আমরা এটাতে করতে পারি। এটা তো জাস্ট একটা ডিকশনারি বানালাম, এবার এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা নামপাই দিয়ে অনেক কাজ করতে পারি, স্ট্যাটিস্টিক্স এর মতো আমরা অনেক কিছু ছবি দেখাতে পারি। বুঝতে পেরেছো? খুব সুন্দর জিনিস এটাতে, ঠিক আছে। ঠিক ম্যাম আছে, আমার একটা ডাউট ছিল। বলো। ম্যাম আমার এখানে এটা এভাবে দেখাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি। ম্যাম আমি এখানে এ বি সি ডি এফ, এখানে এফ অবধি আর এখানে জি থেকে এল অবধি। এখানে প্রথমে ইন্ডেক্স নাম্বারটা বি থেকে কেন শুরু হচ্ছে? বি থেকে শুরু হয়েছে কারণ যে উপরে যে টপ মোস্টটা সেটা তোমার হেডার। হেডার মানে হচ্ছে আমি যেমন আমার ফাইলের নেম আর ফেভারিট কালার দিয়েছিলাম, সেইটা হচ্ছে হেডারটা, আর তারপরের গুলো হচ্ছে ডেটা। আর ম্যাম এটা কম্বিনেশন ফর্মে আসে, মানে এ বি এটার সঙ্গে থাকবে হচ্ছে মানে এইচ। এ কলামের ফার্স্ট ডেটাটা হচ্ছে বি, ঠিক হ্যাঁ আছে। জি কলামের ফার্স্ট ডেটাটা হচ্ছে এইচ, নেক্সট এর কলামের ফার্স্ট ডেটাটা হচ্ছে সি, জি কলামের ফার্স্ট ডেটাটা হচ্ছে এস। এরকম ভাবে কম্বিনেশন, ওকে ম্যাম। ঠিক আছে। মানে এখানে ফার্স্ট এই দুটো কলামের নাম আগে, তারপরে হচ্ছে তারপরে ওদের তাদের ফার্স্ট data। সেকেন্ড থার্ড তাদের ডেটাটা। এক্স্যাক্টলি, ওকে ম্যাম, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, টাটা। ওকে ম্যাম, বাই বাই ম্যাম।